হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আমি কিন্তু খুব ভালো নেই, আমার একটু জ্বর সর্দি ধরেছে, তো তার জন্য আর কি। তো সকাল সকাল উঠে গেছি, উঠেই দেখছি যে কত রৌদ্র উঠে গেছে। যদিও এত সকাল নয়, 7:30 বাজে। আজকে রৌদ্রটা খুব তাড়াতাড়ি উঠেছে। তো উঠেই আমি স্নান টান করে ঘরটর ঝাড় দিয়ে রান্নার কাজে বসে গেছি। এখন ঘড়িতে বাজে 9:30। তো আমি আজকে রান্না করব, যেটা হচ্ছে শস্য দিয়ে ডিম। তো জানি না আপনারা হয়তো বা খেয়েছেন সবাই, কিন্তু আমি 1-2বারই খেয়েছি, আমার ভালো লেগেছে। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে একটু শস্য দিয়ে আর ডিম দিয়ে রান্না করব, ভাপা স্টাইলের আর কি। তো তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে যে ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি আর তেল দিয়ে গরম করে তারপর তেলের মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আমার যেহেতু সর্দি ধরেছে, তার জন্য বেশি ডিম আমি রাখিনি আমার মেনুতে। তো এখানে আমি শস্য গুলে নিয়েছি একটা বাটির মধ্যে, তার মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা কেটে চিরকাটা কেটে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি ডিমগুলাকে অর্ধেক করেই দিয়েছি, কারণ আমি একটাই ডিম খাবো আর 1 পিস আর কি নেব, আর বাকিগুলা ও খাবে। তো তার জন্য আমি ডিমগুলো বেশি দেইনি, কারণ সর্দির মধ্যে তো ডিমটা ক্ষতি করে, তার জন্য। তো এপিট ওপিট করে ভালো করে আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর ভেজে একটা পাত্রে তুলে নেব। আবার ওই সাইডেও আমি আস্তে আস্তে ডিম ভাজতে ভাজতে আমি টমেটোগুলা কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলাও কুচি কুচি করে কেটে নেব। তো সকালবেলা উঠে তো এত সকাল রান্না করলে রান্নাগুলো ঠান্ডা হয়ে যায়, তার জন্য শুধু তরকারিটাই সকালে করছি আর ভাতটা খাবার সময় করব। আর এখানে পেঁয়াজ নিয়েছি বড় মাপের 2টো, ওইগুলোকে কুচি করে কেটে নিয়েছি। তো ডিমগুলো মোটামুটি ভালো করে ভাজাও হয়ে গেছে, তো এগুলোকে তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। আর এই যে দেখুন পেঁয়াজ কুচিগুলো করেছিলাম, এখন এইগুলাকে আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব। আমি আর বেশি তেল দেব না, প্রথমে একটুখানি বেশি তেল দিয়ে দিয়েছিলাম, তো তার মধ্যেই এখন এগুলাকে লাল লাল করে ভেজে নেব। তো আর বেশি একটা তেল দিলাম না। তো এখন আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব আর কি। আর এই যে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন ভেজে নিয়ে তার মধ্যে টমেটো পেস্টগুলোও দিয়ে দেব, পেস্ট নয় কুচি করে কেটে রেখেছিলাম যে টমেটো, ওইগুলো আমি দিয়ে দেব। তো টমেটোগুলো দিয়েও এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর কি। তো এখন আমি আবার একে একে মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলদি, লঙ্কা গুঁড়ো, আর কিছুই দেবো না। এই 3 জাতের মশলাটাই দিলাম, বেশি মশলা দিচ্ছি না, শুধু হলুদ, লবণ, মরিচ এইগুলাই দিলাম। আর কাঁচা লঙ্কা তো আগেই কুচি করে রাখা দিয়েছি কিছু, তো তার জন্য আর বেশি একটা কিছু দেব না। তো এখন যে বাটিতে আমি গুলে রেখেছিলাম শস্য আর কাঁচা লঙ্কা, ওইগুলাও আমি দিয়ে দেবো আর কি। তো তার আগে আমি একটু টমেটোগুলাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, একটু গলিয়ে নেব আর কি, যেহেতু আমি এটা পেস্ট করিনি, তো তার জন্য ভালো করে মাখা মাখা করে নেব। তো একটুখানি জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে তারপর আবার একটু সময়ের জন্য কষিয়ে নেব আর কি। আর এই খুন্তিটার মধ্যে নুন লেগেছিল, তার জন্য এটা আঙুল দিয়ে একটু ছেড়ে দিলাম আর কি, যাতে তরকারির মধ্যে লেগে যায় আর কি, ওয়েস্ট করব না, তো তার জন্য আর কি। তো এখানে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন তো মোটামুটি ভালো করে কষানো হয়ে গিয়েছে।
আর এখন আমি দিয়ে দেব এই বাটিতে গুলে রাখা শস্য বাটাটাও দিয়ে দিলাম। আর দিতেই দেখুন গ্রেভিটা কত সুন্দর লাগছে, মানে ঘন ঘন হয়ে গেছে। আমার এই জিনিসটাই অনেক ভালো লাগে। ডিম না হলেও হবে, কিন্তু এই গ্রেভিটা খেতে অনেক ভালো লাগে, তো তার জন্য। তো এখন আমি আস্তে আস্তে একটু এগুলাকে কষিয়ে নেব। তার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে নুনটা একটু কম হবে, তো আর একটু নুন দিয়ে দিয়েছি আর কি। তো এইভাবে আমি ধরেন না একটু সময় রেখে দেব, রেখে দিয়ে তারপর আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কারণ যাতে একটু ব্যালেন্সটা আসে তরকারির, তো তার জন্য অল্প খানিকটাই চিনি দিয়েছি। আর এখন আমি এগুলাকে একটু কষিয়ে ডিমগুলা দিয়ে দেখব, যে ভেজে রেখেছিলাম ওই ডিমগুলা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঝোলটার মধ্যে একটু রেখে দেব ডিমগুলা দিয়ে, তারপর নামিয়ে নেব আস্তে আস্তে। তো আজকে আমি এইভাবেই করলাম ডিমের তরকারিটা। আপনারা কীরকম করেন আমি তো জানি না, আমি এইভাবেই করি প্রায় সময়, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যেহেতু সর্দি ধরেছে তার জন্য একটুখানি গরম জল করে নিয়েছি, আর এখন রোদে বসে বসে এটাকে উপভোগ করব আর কি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা।